সালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে আমি আজকে রান্না করব রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে, মানে পটলটা ভাজা বসাই দিছি, আর এখানে আলুও ভাজবো। এই তো আমার আলু পটল ভাজা শেষ। আমি পুরোপুরি দেখাইতে পারতাছি না, আমার মাছও কিন্তু ভাজা শেষ। তো আমি একা, তো কারণ আমার মোবাইলটা ধরনের মতো কেউ নাই, এজন্য আমি এক হাতে ক্যামেরা ধরে না কাজ করতে আমার সমস্যা হয়, এই জন্য। আর স্ট্যান্ড এখানে লাগানোর মতো অত জায়গা নাই যে স্ট্যান্ড আমি লাগাই নেব। তো আমার ওই চুলাতে আমি ডাল বসাইছি, গতকালকের ডাল ছিল, ওই ডালগুলো গরম করতেছি। তো এখানে দেখেন আজকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতাছে। কালকে তো মেয়ে কাপড় চোপড় ছাদ থেকে নামাইতে পারছে, কিন্তু আজকে আর আমি নামাইতে পারি নাই। আমার ওই সাইডে কাপড় রোদ্দ ছিল, সবে ভিজা গেছে। তো এই তো এইখানে যে মাগরিবের পর, এখন মাগরিবের পরে যে আমি আলুর চপ, বেগুনি এগুলো আমি কিনে আনাইছি। আর এই ডালের বড়াগুলো না, এগুলো আমি ঘরেই বানাইছি। গতকালকে আমি ডালগুলো বাইটা রাখছিলাম, ফ্রিজে রাখছিলাম। আর দুপুরে খাওয়া দাওয়া আজকে মনে করেন ঘরে কেউ নাই, তো এই জন্য ডাল শুকানো ছিল, ওই ডাল দিয়ে আর ডিম ভাজা দিয়ে না অনেকগুলা ভাত ছিল, পানি ভাত, ওগুলোই আমি খাওয়া দাওয়া করছি দুপুরে। তো এই তো এখন সবাই মিলে মুড়ি ভর্তা খাবো, কারণ যেহেতু বাইরে বৃষ্টি হইতাছে, বৃষ্টির দিনে কিন্তু মুড়ি ভর্তা খুবই ভালো লাগে। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন, আমরা সবাই মুড়ি ভর্তা খাই। কারণ কি, আরও বাচ্চা কাচ্চারা আসতো কিন্তু আসতে পারে নাই, কারণ বাহিরে অনেক বৃষ্টি। এই জন্য আমার দুই মেয়ে আসতে খালি, আর কোনো বাচ্চারা আসতে পারে নাই। তো দেখতে থাকুন। তো আজকে মেয়েটা বাড়িতে নাই, তো কারণ মেয়ে অনেক দূরে ভার্সিটিতে ভর্তি হয়েছে, ওইখানে পরীক্ষা চলতেছে। তো সকালে গেলে আস্তে আস্তে কোনো দিন দেখা যায় রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে মাগরিবের আগেই চলে আসে, আর রাস্তাঘাটে যদি জ্যাম থাকে তাহলে আস্তে আস্তে মাগরিবের পর হয়ে যায়। তো এই জন্য এখন কি আর করা, তো আমরা এই মুড়ি মাখতাছি, মেয়ের জন্য রাখবো, মেয়ে আইসা খাবে। আর আমি এখন সবাইকে নিয়ে একসাথে বসে খাই, কারণ সন্ধ্যার নাস্তা সন্ধ্যার পরেই খেতে হয়, তা না হলে তো আরও রাত হলে তারপরে তো মানুষের রাত্রে ভাতই খায়, বা যে যেটা খায়, কেউ ভাত খায়, কেউ রুটি খায়। তো এই তো এইখানে আমরা সবাই মিলে বসলাম মুড়ি খাওয়ার জন্য। তো আপনারা কে কে মুড়ি ভর্তা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, সারাদিন একা একা কাজকর্ম করার পরে এখন একটু শান্তি পেলাম, কারণ কাজকর্ম সবই শেষ। কারণ পায়ে প্রচুর ব্যথা, তো এত ব্যথার কারণে না ওঠা বসা করতে খুবই কষ্ট হয়। এজন্যই, তা না হলে কাজ করতে যতটুকু কষ্ট না লাগে, এই ব্যথায় ওঠা বসা করতে না অতটা এর চাইতে বেশি কষ্ট হয়। এই জন্যই আর কি অনেক খারাপ লাগে। যে দেখেন আমাদের দুই মেয়ের দাঁতে কি রস আইসা পড়ছে, এরকম হাসি করতেছে, দেখেন বলার বাইরে। ওরা কিন্তু বাড়ি থেকেও মুড়ি ভর্তা খাইয়ে আসছে, কারণ আমার মা মুড়ি ভর্তা বানাইছিল, ওইখান থেকেও খাইয়ে আসছে। আর আমি যখন ওদের বলছি আসতে, তখন মানে ওরা আমাকে বলে নাই যে আমরা মুড়ি ভর্তা খাইছি, আইসা বলতেছে যে খালামণি আমরাও মুড়ি ভর্তা বাড়ি থেকে খাইয়ে আসছি। তো এই জন্য বললাম যে থাক, খাইয়ে আসতে কী হয়েছে, আরও খাও, সমস্যা নাই। তো এইখানে দেখেন উনি মুড়ির প্লেট নিয়ে আবার এই ঘরে চলে আসছে খাওয়ার জন্য, একা একা বৈশা খাবে এই জন্য। তো এই তো মুড়ি ভর্তা খাওয়া শেষ, এখন হাত ধুইতেছে, এই হাত ধুয়েই দৌড় দিবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।